দ্বিতীয় পার্টে যেটা থাকবে তোদের ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে ক নাম্বার থাকবে 3 নাম্বার। সিলেবাস প্যাটার্নটা আগে জানতে হবে, যাতে উল্টো পাল্টা করে পড়ে যেতে হবে না, স্ট্র্যাটেজি করতে হবে আমাকে যে এই জিনিসগুলো থাকবে, এই জিনিসগুলো পড়তে হবে, ঠিক আছে? দেখ কি দিয়েছে, প্রথমটা দিয়েছে ডিগ্রি চেঞ্জ বলে দিয়েছে, নীল বণিক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কম্পারেটিভ ফর্ম অফ বেস্ট, বেস্টের কম্পারেটিভ ফর্ম। তাহলে ডিগ্রি তিনটা আছে, একটা পজিটিভ, একটা কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে কোন ডিগ্রিতে আছে সেটা বল। সুপারলেটিভ, কারণ বেস্ট আছে এবং তার আগে দা আছে এবং পুরো ক্লাসের কথা বলছি। তাহলে সুপারলেটিভ থেকে আমাদের কিসে করতে হবে, কম্পারেটিভ। তাহলে প্রথম দিক থেকে করতে হবে, আমরা বলেছি কম্পারেটিভ করতে। তাহলে কি লিখব, নীল বণিক ইজ, এবারে ডিগ্রি চেঞ্জ করে দে, বেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি হবে, বেটার, ভেরি গুড, ইজ বেটার। তাহলে দা আছে, তার বদলে কি হয়, দা, আর অনর্থ থাকলে ভেরি ফিউ তো আতে হয় পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে কি হয়, মোস্টাদা। হ্যাঁ, তাহলে দা আছে, তাহলে কি হবে, দ্যান এনি আদার, দ্যান এনি আদার। এবার বাকি কি পড়ে আছে, বয় ইন দা ক্লাস, হয়ে গেল অ্যানসার। এটা হয়ে গেল আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে। আচ্ছা, এটাকে যদি আমরা এবার পজিটিভ ডিগ্রিতে বলি, এটা পজিটিভ ডিগ্রি যদি কি হবে, শেষ দিক থেকে করতে হবে, তাই তো? আর তাহলে না থাকলে কি হয়, নো আদার। তাহলে হবে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ নীল বণিক। ঠিক আছে, আমরা একটা ডিগ্রি পারলে পরবর্তী দুটো ডিগ্রিতে পেয়ে যাবো সহজে। নেক্সট দেখ, এটা তো যদি এখনো খুব ক্লিয়ার ভাবে করা হয়নি, এটা তো কিছুদিন পরীক্ষা যখন প্রথম আবার খুলবে জানুয়ারিতে করা হবে। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, যদি একটু হালকা করা হয়েছে, দুটো ঘটনা পরপর ঘটছে কিন্তু সাবজেক্ট দুটো আলাদা। যদি একই হতো তাহলে আমরা বিইং দিয়ে করতে পারতাম, বা ভার্ব দিয়ে থাকতো তাহলে সেটা দিয়ে করতে পারতাম, ঠিক আছে? কিন্তু এটা আমাকে হ্যাভিং দিয়ে করতে হবে, ঠিক আছে? একটা রুলস আছে হ্যাভিং, তার সঙ্গে প্লাস কোন ভার্ব ইউজ করা হয়, থ্রি, এটা বলেছি যদিও একবার। আর যদি দুটো ঘটনার সাবজেক্ট একই থাকতো তাহলে আমরা বিইং দিয়ে করতাম প্রথমে। তাহলে কি লিখবো, দ্য সান, এবার হ্যাভিং রাইজ রোজ, কি হবে 3 নম্বর ফর্ম রাইজেন, দ্য সান হ্যাভিং রাইজেন, কমা দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। হয়ে গেল आंसर। যদি এরকম দুটো ঘটনা ঘটে, দুটো সাবজেক্ট আলাদা হয়, তখন আমাকে হ্যাভিং ভিত্তি দিয়ে করতে হবে। প্রথম সাবজেক্টটা বসিয়ে দিলাম, তারপর সেই নাম যে ভার্বটা থাকে সেই ভার্বটার সঙ্গে হ্যাভিং ভিত্তি ইউজ করলাম, হয়ে গেল, সিম্পল টেন্স। নেক্সট চলে আয়, দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট, ন্যারেশন একটা আছে, এবার এটাতে ভয়েস দেয়নি, প্লিজ আছে মানে আমরা কি ইউজ করব, রিকোয়েস্টেড, তাই তো? সেড টু বদলে রিকোয়েস্টেড, তাহলে কি লিখবো, দ্য ডক্টর সেটের বদলে লিখে দিলাম রিকোয়েস্টেড দ্য পেশেন্ট। এবার একটা কি বলতে হয়, ড্যাড কে বললো হবে না, হ্যাঁ টু, আমি বলেছি ডবল আই, আই স্কয়ার, এটা মনে রাখবি, এখানে কিন্তু ড্যাড বসে না, এটা মনে রাখবি। আই মানে হচ্ছে ইন্টারোগেটিভ, আই মানে হচ্ছে ইম্পারেটিভ, আই মানে ইন্টারোগেটিভ, আই মানে ইম্পারেটিভ। ইন্টারোগেটিভে কি বসে, ডাব্লিউ শর্ট বসে, না হলে ইট বসে, তাই তো? দ্যাট বসে, বসে না। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, টু বসে, এটা মনে রাখবি, আই স্কয়ার শর্টকাট। তাহলে টু, এবারে অ্যাভয়েড, এটা প্লিজ এর বদলে বসিয়ে দিয়েছিলাম রিকোয়েস্টে, তাহলে এবার কি বসাবো, অ্যাভয়েড স্মোকিং, হয়ে গেল। ছিল তার জন্য রিকোয়েস্ট বসিয়ে দিলাম, একদম ইজি। এটা 3 নম্বর হয়ে গেল। ফেজাল ভার্বে 3 নম্বর থাকবে, এখানেও 3 দিক পেতে হবে। ইন সার্চ অফ মানে হচ্ছে সার্চিং, লুকিং ফর। ইন সার্চ অফ মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস ফর্ম, তার আগে আই মানে অ্যামিজার যুক্ত আছে। তাহলে ইন সার্চ অফ মানে হচ্ছে খুঁজছে, মানে খুঁজছে, কোনো কাজ চলছে। সার্চ অফ মানে হচ্ছে সার্চিং, সার্চ অফ মানে সার্চিং, তাহলে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কি হবে, লুকিং ফর, আন্ডারস্ট্যান্ডস হবে না, মেক্স আউট, হ্যাঁ মেক্স আউট, পারবে আমাকে টেন্সটা ঠিক করতে হবে, মেক্স আউট মানে বুঝতে পারা। আন্ডারস্টুড যদি থাকতো তাহলে মেড আউট। নেক্সট
ভালো করে দেখ দেখ দুটো আছে, একটা সেট ইন আছে আর একটা আছে সেট আউট। দুটো মনে রাখার জন্য বলেছিলাম। সেট আউট মানে কোনো জার্নি শুরু করা, কোনো যাত্রা শুরু করবি, তুই মুম্বাই যাচ্ছিস, বেরিয়ে গেছিস, তখন সেটা কি হবে? সেট আউট। তুই স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিস, সেট আউট। ঠিক আছে, বৃষ্টি শুরু হলো, সন্ধ্যা নেমে এলো, শুরু হলো, তখন সেই সব ক্ষেত্রে কি হবে? সেট ইন। কোনো কিছু শুরু হচ্ছে, এটা স্টার্ট মানে শুধু স্টার্ট হয়ে গেলে সেট ইন। ঠিক আছে, যেহেতু এর যুক্ত আছে, শুধু যদি কোনো কিছু শুরু হয় তাহলে সেট ইন। আর যদি আগে স্টার্ট এ জার্নি, এখানে যদি আরো উল্লেখ থাকতো, কি উল্লেখ থাকতো? স্টার্টস এ জার্নি। যদি এক উল্লেখ থাকতো তাহলে এর উত্তর কি হতো? সেট আউট। সেট আউট হবে এর উত্তর, বা সেটস আউট, সরি সেটস আউট। যদি এর যুক্ত আছে, আগে থেকে আমি বলে দিয়েছি যে কিভাবে হয় প্রেজেন্ট ভার্ব। 5 রকম ভার্বের ব্যবহার আছে, 5 রকমের মধ্যে এগুলো হয়ে যাবে। এই হচ্ছে তোদের প্রেজেন্ট ভার্ব। ভালো লাগলো? হ্যাঁ।